নিন, খেয়ে নিন, ধরুন। আচ্ছা, আপনি কিছুটা বাচ্চা, রোজ রাতে দুধ খান কেন? দুধটা শুধু বাচ্চাদের খাবার নয় বনি, এর মধ্যে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, তাই এটা সবার খাওয়ার প্রয়োজন। আমি আপনাকে দুধের উপকারিতা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি রোজ রাতে দুধ খাওয়ার অভ্যাসটা আপনার হলো কেন? রাতে দুধ খেলে গা গুলোয় না আপনার? বরং না খেলে আরো ভালো ঘুম হয় না। আর ছোট থেকে মা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে আমাকে খাওয়াতো, হয়তো সেটার অভ্যেস হয়ে গেছে। আর মা বলে এটা খেলে শক্তিও বাড়ে। হ্যাঁ, ওসব ভাটের কথা। এই আমাকেই দেখুন, ছোটবেলা থেকে বাড়িতে 1 প্যাকেট দুধ আসতো, তার বেশিরভাগটাই বড়দি খেত, আর যতটা থাকতো তার সাথে জল মিশিয়ে বাবার জন্য কয়েকবার চা বানানো হতো। আমার আর মেজির কপালে খুব একটা দুধ দই কোনোটাই জোটে, তাও আমাকে দেখুন, আমি একদম ফিট। কেউ ভুল করেও যদি পাঙ্গা নিতে আসে আমার সাথে, 2জনকে লাথি 5জনকে টিক, বনি একাই সবাইকে ফিনিশ করে দেবে। হ্যাঁ, বুঝলেন? দুধ খেলেই যদি শুধু শক্তি বাড়তো তাহলে তো এতদিনে আমার হাত পা নাড়ারই কথা না। কিন্তু ভগবানের কৃপায় আমি একদম হাট্টা করতে আছি, আমার গায়ের জোর মনের জোর সবই ঠিক আছে, বুঝলেন? বেশি কথা না বলে খেয়ে ঘুমন যান। বনি, খাবার কি হলো? খড়ির খাওয়া খেয়ে না আমার পেট ভরে গেছে, এটা খাওয়ার মতো একটু জায়গা নেই পেটে, তাই এটা আজ আপনি খান। আরে দূর, আমি ওসব খাবো না, বললাম তো ছোট থেকে খাইনি, ওসব খেলে হজম হবে না আমার। আরে আজ খান, দুধ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ তো আপনি খান, আমি তো আপনার জন্য এনেছি। বলছি না আপনি খান। দেখুন আমি তো রোজ দুধ খাই, একদিন খেলেও যে শক্তি হবে, না খেলেও তাই, তাই এটা আজকে আপনি খান। আরে খান, এক চুমুকে শেষ করে দিন। কুনাল বাবা, তোর দুধটা আমি ছি 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 ছি, ঋদ্ধিমান বাবু, শেষমেশ আপনি নিজের বাড়িতেই চুরি করলেন। চুরি? এটাকে চুরি বলে? সেটাকে কি বলে? হ্যাঁ, খুব তো তেজ দেখি তখন উঠে গেলেন। আমি তো জানতাম পারবেন না, খিদে আপনি সহ্য করতে পারবেন, আপনি ঠিক আসবেন, আমি জানতাম। না, আমি তো সবই জানেন, সব জানতা চড়ুই পাখি আমার। তখন যখন নাকি চলে আসেন তখন আটকাননি কেন? এসেছে বড় বড় কথা। এই একদম বিড়বিড় করবেন না তো, একদম বিড়বিড় করবেন না। তখন তো রাগ দেখিয়ে আমার রান্নাটা মুখে অব্দি তুলছিলেন না, আর এখন চোরের মতো ইলিশ মাছ খাচ্ছেন। কে বলেছে আমি ইলিশ মাছ খাচ্ছিলাম? তা কি করছিলেন? ক্রিকেট খেলছিলেন থালায়? সত্যি বলিহারি, আপনাকে ধরা পড়ে গেছেন, তবু প্রাণপণ চেষ্টা করে যাবেন ঢাকা দেবেন। এই আমি কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছি। তা কি করছেন? ওকে, টু বি অনেস্ট, আমি দেখতে এসেছিলাম যে আপনি যেটা রান্না করেছেন পিটারের জন্য সেটা ঠিক আছে কিনা, কোয়ালিটি চেক করছিলাম। কারণ পিটার প্রথমবার ইন্ডিয়া এসেছেন, আর এসব স্পাইসি খাবার ওনার যদি সহ্য না হয় তাহলে তো আমাকেই ডাক্তার হাসপাতালে সব করতে হবে না, তারপরে উনি ডিলটা সাইন করবেন না। আর তাই জাস্ট টু বি সেফ আমি এখানে। বলিহারি বাবা, আপনি পারেন? হ্যাঁ, গুলের পর গুল দিয়ে যাচ্ছেন, গুলতাপ্পির পর গুলতাপ্পি দিয়ে যাচ্ছেন। না দেখুন, ওই রান্নাটা তো সবাই খেয়েছে, তা শরীর খারাপ হলে সবারই হবে, আপনি খেলে আপনারও শরীর খারাপ হবে। একটা কাজ করুন, আপনাকে না এইসব তেল ঝাল এত আনহেলদি খাবার খেতে হবে না, খেয়ে শরীর খারাপ করতে হবে না, আমি বরং এটা তুলে রাখি। না না না, এটা আপনি তুলে রাখবেন না, এটা আমি খাবো। কেন কেন খাবেন? সবার সামনে আমার খাবারের তো প্রচুর নিন্দা করেছেন আপনি, ঘ্যাটা করেছেন। সবার সামনে নিন্দা করবেন, তারপর লুকিয়ে লুকিয়ে চোরের মতন আবার খাবার খাবেন, সেটা তো হচ্ছে না। এই খাবারটা তো আমি আপনাকে খেতে। এই শুনুন, এটা আমার বাড়ি আর এটা আমার ডাইনিং, আমি যা ইচ্ছে তাই করবো আর যা ইচ্ছে তাই খাবো। এই খাবারটা আমি রান্না করেছি, তাই কি আগে খেতে দেবো আর দেবো না সেটা আমি ঠিক করবো, আপনাকে আমি খেতে দেবো না। ছাড়ুন, এটা আমি খেয়েছি। আমি কিন্তু সবাইকে ডেকে দেখাবো আপনার কি। হ্যাঁ, যাকে যা যা ডাকার হয় ডাকুন, আমি এটা খাবো। ম্যাডাম থামি, আমি কিন্তু কামড়ে দেবো, ছাড়ুন। এসব কি হচ্ছে এখানে? দেখলেন তো, পারফেক্ট টাইমে এন্ট্রি দিয়েছে, পুরো সিরিয়ালের শাশুড়িগুলোর মতো। এবার বৌমাকে ঝেড়ে বৌমার ভূত ভাগিয়ে দেবে। আচ্ছা, আপনি কি বৌমার সুখ সহ্য করতে পারেন না শাশুমা? আবার চলে এলেন আমাকে কথা শোনাতে। আপনি সামলান, যান। ওমা, রাগ কেন করছো? ওই দুধটা তো আমার জন্য এনেছিল বনি।
আচ্ছা আমি তো রোজ দুধ খাই বলো, বনি না ছোটবেলা থেকে সেভাবে দুধ খেতে পাইনি না, তাই আমি ওকে খেতে বলেছিলাম দুধটা, বিশ্বাস করো। আমি জানতাম কোন এই বিয়েটার পরে এটাই হবে, তোর জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব চলে যাবে। এই মেয়েটা নিজের দুঃখের গল্প বলে এখন তোর মুখের খাবারটাও কেড়ে নিচ্ছে। এই শাশুমা, এই একদম বাজে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার ছেলের মুখের খাবার কাটতে। মানে কতটুকু খান যেন আর খাবার কেটে আমার লাভ হবে? ওই তো তালপাতা সেপাইয়ের মতো চেহারা, গায়ে কোনো জোর নেই, সেজন্যই তো দুপুরবেলা বেশি করে খাবার বেড়ে দিলাম। আপনি তাও আমাকে কথা শোনাচ্ছেন? দিস ইজ নট ফেয়ার। একদম ফালতু কথা বলবে না, হ্যাঁ? আর তোমাকে দুধ টানতে কে বলেছে? আমার ছেলের ব্যাপারে তুমি কেন ভেবেছো? আমি কি মরে গেছি? হ্যাঁ, আমি তো বেঁচে আছি। আমার ছেলেকে নিয়ে তুমি একদম ভাববে না, বুঝলে? সব বাবা, এই তো আমাকে সকালে কথা শোনালেন, বললেন আপনার ছেলের কথা আমি ভাবিই না, এজন্য রোদে ঘুরিয়ে বাজার করে এনেছি। আবার এখন বলছে আপনার ছেলের কথা ভাবতে হবে না। আচ্ছা দেখুন, আপনি আমাকে কথা শোনাতে চাইছেন ঠিক আছে, কিন্তু একটা যে কোনো একটা টপিকে স্টিক করুন। এটা আপনি নিজের কথা দিলে নিজেই ফেসে যাচ্ছে। আপনাদের কি ঝগড়াতেও জিরো শাশুমা? এই শোনো, আমার সাথে না মুখে মুখে একদম তর্ক করবে না তো। আমি না তোমার সঙ্গে কথা বলে মাথা গরম করতে চাই না। এই নিবি, এই কুনাল বাবা, এই দুধটা খেয়ে নে তো তাড়াতাড়ি। আমি আর খেতে পারবো না। মানেটা কি বাবা? আমি তোর জন্য দুধ নিয়ে এলাম, তুই খাবি না? আরে না মা, আসলে ওই হেভি ডিনার করেছি তো, পেটে আর জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় এই গ্লাস থেকে অর্ধেক আমরা দুজন খেয়ে নেব। এইটা গ্লাস কি হচ্ছে? এটা কি কুনাল? এইটা খেতে হবে না তোকে, তুই এটা খা। হ্যাঁ, এ আর কি শাশুমা, এ তো শুধু দুধের গ্লাস। এর আগে উনি চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব তো আমার এটাই খেয়েছে, তার বিয়ের আগেই। ও বাবা, আপনি তো দেখছি কিছুই জানেন না, এখানেও ফেল আপনি। যাকে এসব কথা বলে লাভ নেই। নিন আপনি এই দুধটা খেয়ে নিন। না না, এটা খাবি না, এটা আর এটা ছেড়ে দে, এটা খা। আরে কি হচ্ছেটা কি মা, তুমি তো বলে দুধটা খেতে। আমি তো বলছি দুধটা খেতে, কিন্তু এই দুধটা খা। এই হাফ গ্লাস, এই টক গ্লাসে খেতে হবে না। আরে এরকম করে পড়ে যাবে তো। আরে শাশুমা, আচ্ছা এটা কার খাবার? তার মানে আপনি খাননি? না, আপনার কথা শুনেই আমার পেট ভরে যায়। আপনি যা হ্যাংলা, আমি তো জানতাম ঠিক মাঝরাতে খাবার খুঁজতে আসবেন, তাই বেড়ে রেখেছিলাম। অবশ্য নিজের বাড়িতেই আপনি যে চোরের মতন চুরি করে খাবার খাবেন সেটা তো বুঝিনি। আপনি আমাকে হ্যাংলা বলছেন, আমাকে চোর বলছেন? হ্যাঁ, চোরকে চোর, হ্যাংলাকে তো হ্যাংলা বলবোই। আপনি তো দুটোই। সর্বনাশ! এত রাতে কি করছেন নাকি আপনি? এই আপনি আমার মান সম্মান নিয়ে ভাবেন? এখন যদি দাদু দেখতে পায় কি আপনি বুঝতে পারছেন? আপনি হাসছেন, আশ্চর্য। চোর চুরি করে আবার মান সম্মানের কথা ভাবছে। কিন্তু দাদু এত রাতে এখানে কি করছে? জানি না, জল টল খেতে এসছে হয়তো। আমি ঘরে জল রেখে এসেছি, এখানে জল খেতে আসবেন কেন? শান্তি, কেউ বিরক্ত করবে না। নরেন্দ্রনাথ সিংহ রায় পটাপট 4-5টা আগে খেয়ে ফেলো। কার দাদু দেখতে হবে তো। জানতাম, আমি জানতাম। ছাড়